আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আমি বর্তমানে আসছি হলো যে এক আরাকানের দাদার সাথে কথা বলতে। উনি বর্তমানে আছে হলো যে মায়ানমারের ইয়াঙ্গুনে। তার দাদারা সবাই ছিল চট্টগ্রামের। অনের দাদাওয়ালা আছিল যে চিটাগং কেন ওনারা গোড়া থাকতে এড়ে আইগিয়ন আর বাবা আইয়ে অনের বাফি বে আইগিয়ে দেড়ে তার আব্বু এখানে আসছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম হড়ে আছিল তোর বারবারই হইতার অন্যবারি ইয়ান অন্যবারি মানে ইয়ান অ্যাড্রেস ইগিন মনত নাই, মনে নাই এডে যাইতো মনে নহ হদ তাইলে বলে হদ এডে যাইতো মনে হর তাইলে জানো হারি তো ভাই পয়সা করি নাই পয়সা করিলাই এত যাইতে ক্যাং তোয়ার পাসপোর্ট দিয়ে সরকারে সরকার পাসপোর্ট বানাই ভাড়লে বানিত ফরন যা। আচ্ছা ইতারা আসের হ্যাঁ আর কথাও নেই বুঝেন না ইতারা শুনো। যাই হোক, এই হলো যে চট্টগ্রামের একজন মানুষ, তার বাবা তাদেরকে নিয়ে এখানে চলে এসছে। আসার পরে তাদের অবস্থা দেখুন, সে এখানে একটা বস্তিতে থাকে, এখানে ওনার মতো আরও অনেক লোকজন আছে। যাই হোক, কিছু হইবেন না বাংলাদেশের মানুষের আমি দাঁড়ালা দুয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া আর কিছু সালাম বেক্ষণের সালাম। ওকে, তোমার লোক হতা হয়ে ভালো লাগবে ইনশাল্লাহ। কোনো একদিন আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে ইনশাল্লাহ। আর হতা হন না 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 বুঝুন তো আর হতায় কি হয়। বুঝি বুঝি মাশাল্লাহ মাশাল্লাহ। এই হলো যে তার ফ্যামিলি এখানে থাকে। তো ইয়া ফুয়া মাইয়া হজন তো আর বাবা আমার মাইয়ার তিনজন আর ফুয়া পোয়া আছে মরদ পোয়া আছে চারজন। চারজন। ফুয়া কি রে অনেক ভাই কাম করে বেকে হাম করে। দেখ এটা কি বারাতা হ নাকি তোর গরিবে হ্যাঁ বারা নাকি নিজর বারা 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 হুদু হয়ে গিন। Inside. Come inside. You go inside. They see how do you how to maintain this. এই হলো যে তার একটা ভিডিও গেলে সমস্যা হবে না। ইবে হতা হইতারে না নবারে নবারে ইবে কি এডিয়ার এডিয়ার। দাদি সালাম আলাইকুম, কেন আছেন? এই হলো একজন আরাকানের বাসা, চট্টগ্রামেরই, আমাদের চট্টগ্রামের। ওরা চলে আসছিল ফ্যামিলি সহ। এখানে কিন্তু লাখ লাখ মানুষ আছে যারা এভাবে এসে বিপদগ্রস্ত ধরতে গেলে। ইবে হন ওনার নাতি না ফলা মাইয়ে ফলা দুবো মাইয়ে তিন্ন কেন। যাক মাশাল্লাহ। ইবে বারা হুদু বারা মাছি দাবি 2 লাখ 2 লাখ মাসিক বারা। বাংলা হটি হইব হইতার বাংলা কই নোৱাৰি বাংলাদেশের পূজা কি দাম আছে করতে পারি। যাক ইন কনভার্ট করিয়ে না আর হই দিই মনে। আর দুতলা থনতা হ্যাঁ ইবের বোন মানে তোমার ওর গোষ্ঠী উদ্দি ওর গোষ্ঠীটা হেডে। আর এইবার ল আজ বিয়া করে কত বছর? 35 বছর। বাংলাদেশে আত্মীয় আছে না তোমার কোনো? বাংলাদেশের মাঝে আর বনাই যখন তো হইনি এটা আছে আর আর গৌরে বিয়া করে দিয়ে বাংলাদেশ দিয়ে আর নয় এই আপনি দিয়ে সৌদি আরব দিয়ে হবে সৌদি আরব কথাবার্তি ন বাংলাদেশের কে হলো মানে ইয়ে হইন পার মানে বাড়ি হড়ে এ ঠিকানা উদ্দ ন জানো তোমার বা তোমার কিছু হয় না যা এই রে হাই নিজের দেশের তো মানুষ দিলে ভালোই লাগে। হতা হইতো মনোহর যাক খুশি হইতো আল্লাহ হতা আমি দোয়া করি ইনশাল্লাহ। আর इधर और भी है ऐसा Arkan. हाँ मैं यहाँ पे है. हाँ खाले. इतनी में. Okay, follow me. ওকে, আমরা দেখি এখানে মায়ানমারে বার্মার লোকজন। Julia, with Julia. ও জুলিয়া জুলিয়া কাম কাম Tour with Julia. टूर विद जूलिया। क्योंकि Julia ने organize किया है ना. हाँ जूलिया ने आज हेल्प कर रही है। पर सर को भी recommend. Okay. अगर आप लोग इधर आना चाहते हो तो जूलिया के साथ कांटेक्ट कर सकते हो। शी इज़ वेरी गुड, वेरी लवली पर्सन एंड मोर देन वेरी फ्रेंडली. All time she give me the good suggestion, good idea for doing lot. Like this, we are both Muslim. Yeah, she is Muslim also. How to eat? How do you? Everything she will help. Okay. इतारो की আর একটা পরিবার দেখি এখানে কেউ আছে কিনা। এখানে আরেকটা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করে দেখি। চট্টগ্রামের অনেক লোকজন এখানে আসছে ব্যবসা বাণিজ্য করতে। এক একজন আইসা এখানে হলো যে ফ্যামিলি টেবিলে নিয়ে আটকে রয়েছে। অনেকের আত্মীয় স্বজন আছে। उसके देखो। আসসালামু আলাইকুম।
কেন আছেন? ক্যামেরা ঘুরাইতে না হতা হন যাবো ক্যামেরা কেন আছেন অনে? ওকে ওনারার পূর্বপুরুষ কি চট্টগ্রামে তো নাইছে তারা? হ্যাঁ বাফে নাজিফারা বুঝি তো বাপ আছিল দে বাপ মা কেউ নাই বর্তমানত অনের বাপের বাড়ি হড়ে আছিল বাংলাদেশত নাকি এডে? হ্যাঁ মরে গিয়ে তো আমি বুঝছি অনের আমি ফুসার করি দে বাংলাদেশের কোনো কানেকশন আছে নি তোমার? কোনো কানেকশন নাই তোমার বাপ মার বাড়ি হড়ে আছিল আরাকান? ও আচ্ছা নাজিফারা আইকা নাজিফারা এটা কজন আছেন ওনারা? অনের হালা আছে ইবে ভালো ওকে ধন্যবাদ। এ মনে হয় বারবার বলতেছে কথা বলতে পারতেছে না অথবা তার কোনো মনে নেই এবং হয়তো সে এখানে না সে একটা কথা বলে আর মা বাপ মরে গিয়ে নাজিফারাত তো নাইছি নাজিফারা এই কি বার্মা নাকি চট্টগ্রামের ইয়া তো হন্য করে আনতে ইনফরমেশন দিলে তো সমস্যা। হ্যাঁ ওকে নিড টু টক কলোনি হুইচ ওয়ান দিস ওয়ান? আসসালামু আলাইকুম কেন আছেন?ကျွန်တော်ကသူ့ကို guide လိုက်တာသူကအရကန်နီလူတွေနဲ့တွေ့ချင်တယ်ဆိုလို့ဟို သူကပါဘင်္ဂလားဒေ့ရှ်လား ဟုတ်တယ် Bangladesh You from Bangladesh yes ဟုတ်အဲ့တော့ခဏဘင်္ဂလီမပြောတတ်ဘူးလား ကျွန်တော်အင်္ဂလိပ်ပဲပြောတာလေ ဟုတ်လား অনে ကျွန်တော်သူ কথা বুঝন আরဘာလား ভালো আছো বাংলা হইতারোအဲ့ပေါ့কি কেন আছেন অনে ইনশাআল্লাহ ভালো আছেন না? অনের বাপ দাদার বাড়ি কি এড়ে আছিল নাকি বাংলাদেশত আছিল? হড়িয়ে অনের জন্ম হড়ে ধর্ম আকান আর কেন অনের বাড়ি হড়ে আছিল অনের আব্বু বারবারিও হেরে ফদল বাড়িও হেরে হেডে তো বাংলাদেশের লোক কোনো কালেকশন ন আছিল তোর? নছিল তো ও আচ্ছা ঠিক আছে তইলে নো আইছি এনে সাইবার লাই ক্যান্টেন আছো বাংলাদেশের কয়েকজন মানুষ নাকি তারা বহুত আগুদি আই গেল এরে বাংলাদেশ আর এরে দুনিয়াছি দে আর অন্য দার থাকি হ্যাঁ এরে বাংলাদেশি মানুষ বহুত আছে এফআরজি কল আই এন হইতাম চাই দি তার লোকেন কথা হইতাম যাইতেই তার বুঝি কেন আছে হড়ে আছে আছে ইয়ান্তি বাংলাদেশ দিমা ও বাংলা আনুয়েরি দিমা বেশি রালে দিমা মিয়া হন আছে বাংলা নো তো রোহিঙ্গা লে বাংলা নো তো আমরা এফআরসি নে মুইরে কালারি লে ওয়া আসসালামু আলাইকুম এফআরসি নে মুইরে কালারি লে দিমা বাংলি অতুসুরা এফআরসি নে মুইরা লে ইউ টাইম মুইরা মিয়াই লে দিমালে আমরা এখন দেখব হলো যে সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে ঘর বাসা ভিতরে কেমন হয়ে থাকে বিশেষ করে হলো যে এইখানে আরাকানের লোকজন যারা আসছে তাদের জীবনযাপন কেউ তো বাংলাদেশে গেছে কক্সবাজারে অনেকেই অলরেডি আশ্রয় আছে এবং যারা ইয়াঙ্গুন সহ বিভিন্ন স্টেটে গিয়ে পড়ে আছে তারা কীরকম আছে কতটুকু সুখে আছে ঘর বাড়ি কেমন চলেন আমরা যাই ক্যামেরাটা একটু ঘুরাই এই যে দেখুন বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে এই তাদের হলো ঘর বাড়ি ဒီမဲ့ဒီဘက်ကအဲ့ဆင်းရဲတဲ့အိမ်တွေပဲ ဒီတော့ဝင်ကြည့်လို့ရတယ် ညီပါဦး ဆို အဖေလေး with you also ဒါဟိုမှာပြငါပြမယ်ပြငါဘယ်ထိုးပြတော့ငါ hi သွားညီပြလိုက် what is your name ပြောလိုက် My name is Suzilichi. Sujilichi what is this this ခဏခ Fibina. beauty তানাখা তাদের ঘর বাড়ি তারা কথা বলতে পারে চট্টগ্রামের ভাষার সাথে কিছুটা মিল হাই 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 তাদের ঘর আল্লাহ বৃষ্টি হইলে পানি পড়ে কি অবস্থা ရှိသေးဟိုဘက်မဲရော হ্যাঁဘတ်ဒီရော আল্লাহ আকবার জীবন নিয়ে কতই অভিযোগ করি আমরা এই গরিবের জীবন কে দেখছেন কে জানে বাট আমি দেখছি আমার লাইফে এই যে দেখুন এই তার বাসা আমি পরে কিনা কে জানে এই হলো একজনের রুম আল্লাহ পারমিশন ছাড়া ভিডিও করব ওকে এখানে সে থাকে এতটুক জায়গার ভিতর কেমনে বসবাস করে ওরা হাই আসসালামু আলাইকুম
ও ভাঙি যাবে দে হতা বুঝুন না আর হতা Ô, cha, đây là thằng nào kêu cha mà thôi luôn. ওকে 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 আয় না আমি বন্ধুরা এই যে দেখুন কি জীর্ণ জীবন, বৃষ্টি আসলে পানির ফোঁড়াও পড়ে। আল্লাহ 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 আল্লাহ। কি অবস্থা, গরমের ভিতরে কেমনে থাকে ওরা। এই পেনটা আমি শুয়ে আসছি, আপনারা হয়তো বুঝতে পারবেন কিনা জানি না, এটা আমি রিয়ালাইজ করতে পারি। আমরা যখন নতুন নতুন চট্টগ্রামে যাই, একসময় ঋণগ্রস্ত হয়ে আমার বাড়ি টাড়ি বিক্রি করে আব্বু আম্মু ফ্যামিলি সহ চট্টগ্রামে গেছিলাম। তখন 300 টাকা ভাড়া করে সনের ঘর বক্র সদাগরের কলোনিতে ছিলাম প্রথম তখন ওটা লবণের মিল ছিল, পরবর্তীতে এটা ভাড়া করে দিয়ে দেয়। কি লেভেলের পেন্ট ছিলাম, উপরে ছিল হলো যে আপনার ছাউনি, সন আছে না, সনের ঘর, আর নিচ দিয়ে লবণ দিয়ে পানি উঠতো, অল টাইম পানি চিক করতো, চিপচিপ করতো। লবণ মিল ছিল তো, বৃষ্টি পড়লে পানির ফোঁড়া পড়তো খারবা দিয়া। এগুলো মনে পড়লে চোখ দিয়ে পানি আসে, আল্লাহ কোনখান থেকে কোনখানে উঠেন। একদিন বলবো আপনাদেরকে আমার লাইফের স্টোরি। আমি একবারে মাটি থেকে উঠে আসছি, তাই আমি সবসময় মাটির শিকড়ে, মাটির গ্রান খুঁজতে বিভিন্ন জায়গায় যাই। গরিব ধনী উঁচু নিচু সব এলাকা দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা একটু রিয়ালাইজ করেন মানুষজনের জীবনযাপন। ক্যামেরাটা বাহিরে দিই, আমি মনে হয় একটু বেশি করে ফেলতেছি। এই যে দেখুন, আমি আমার গল্প বলা শুরু করছি না ব্লগ বাদ দিয়া, আপনারা বিরক্ত হয়ে যাবেন। ইমোশনাল কথাবার্তা বলি কেন আমি, এখানে অনেক চট্টগ্রামের লোকজন আসছে। সেম সিচুয়েশন পাকিস্তানের বিহারি পল্লীতেও। যেখানে অনেক বাঙালিরা যুদ্ধের পর বাইকে গেছিল ভালো জীবনের আশায়। ওদের চেহারাটা দেখুন ফুল বাঙালির মতো। কেন আছেন ওই তো খড়ে দেখায়, দেখেন বসে বিড়ি বানাইতেছে খাওয়ার লেগে। দিস ইজ অলসো আরাকান ঘর। He never said Arakan talking. Oh, they are not talking. okay. আম বিক্রি করতেছে। বন্ধুরা, শহরের চাকচিক্য একদিকে দেখলাম আমরা স্ট্রিট ব্লগে, আরেকদিকে দেখবো এখন হলো যে এখানকার স্মল হাউস, মিন হলো যে এখানকার গরিবেরা কিভাবে বসবাস করে। আমার সাথে যে বান্ধবী, উনি প্রচুর কথা বলে, ওনার কথার ঠেলায় আমি কথা বলার সুযোগ পাই না। এখন আমরা অনেক দূরে আসছি, এখানে হলো যে দেখেন কিভাবে বসবাস করে ওরা। শহরে স্ট্রিট ব্লগে দেখছেন বিল্ডিং, দালান কোঠা মায়ানমারের, এখানে দেখেন এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে, বিশেষ করে গরিবেরা। হাই সোসাইটি, মিডল ক্লাস সবাই কিন্তু শহরেই থাকে, শহর থেকে দূরে বস্তিতে থাকে হলো এখানকার সাধারণ মানুষজন। এক রুমের একটা ঘর কোনোভাবে চিপায় চাপায় থাকে, দেখতে কিছুটা মায়াও লাগতেছে। পরিবেশও খুবই ভালো না, শহর যতটা না পরিষ্কার অতটা অপরিষ্কার এখানকার বস্তির লোকজন, মানে সরি বস্তির এলাকা অপরিষ্কার। ওইখানে কি বিক্রি করতেছে মহিলা মাথায় করে, পিঠা বিক্রি করতেছে মনে হয়। ट्रेडिशनल फूड सेल करते सुनिए नहीं नहीं खाना है। ओके चलिए हम लोग उधर भी जाते देखते हैं बच्चे लोग क्या कर रही है। ओके ये पानीर अवस्था
খুবই খারাপ। हाँ, नहीं हो बंगाली, तुम इंडिया से हो? belong to India. यस। Indian हो, हिंदू हो। इंडिया इतना अच्छा कंट्री, इधर क्यों? माँ बाप ने आ गया था ना, तो क्या करेगा? हाँ, आप लोगों को वापस जाना चाहिए, वो बहुत सुंदर है अभी, इधर से बहुत बढ़िया। অনেকেই তো অনেকেই রেঙ্গুন শহরে চলে আসছিল 1980-90 দশকে। আমি যতটুকু শুনছি এই দেশটা নাকি একটা সময় সমৃদ্ধ ছিল ব্যবসার জন্য। আমাদের দেশ থেকে অনেকে আসছে বিভিন্ন খাতে ব্যবসা করার জন্য, ইনভেস্ট করার জন্য। বিভিন্ন আইনি জটিলতা সহ ভালো লাগায় অনেকে থেকে গেছে, কিন্তু এখন ওদের জীবনযাপন খুবই জঘন্য হয়ে গেছে। এই দেশে বাঙালিদেরকে দেখতেই পারে না। আর এখন রাজ্যে এই যে এত কিছু হয়, সব কিছু শুধু বাঙালি পরিচয়। এই হলো তাদের জীবনযাপন। একদিকে শহরের চাকচিক্য, আর একদিকে হলো যে বস্তির বাস্তবতা। চারিদিকে কাক ডাকতেছে, চিপা চাপা ঘর। এক একটা ঘর যদি দেখে আই আমি আপনাদেরকে, আমার ডিজাইয়ের ক্যামেরার অবস্থা খারাপ হয়ে গেছে, জুম করা যাচ্ছে না, ক্যামেরাটা আপডেট করতে হবে। ক্যান উই গো দেয়ার ইনসাইড? No, हाँ कोई कोई यहाँ में ऑफिसर लगा बीवी लोग रहता है, उन लोग को पसंद नहीं है। कभी भी आ जाने से चिक चिक हो जाएगा, खाली जानता है ना, इसीलिए ब्लॉक मारो जल्दी चलो हम। लेकिन अरे ये तो इधर इंडियन लग रहा है, इधर भी बस्ती लोग में रहता है ये लोग। हाँ, लगता है वो छोकरी भी इंडियन है, देखो टीका लगा के रखा है। हाँ, मैं यही देख रहा हूँ। বেশি ভিতরে যাইতে পারতেছি না, একে তো রেস্ট্রিকশন, দ্বিতীয়ত এখানে উইদাউট পারমিশন কারো ভিডিও যদি করা হয় তারা পাসপোর্ট সহ ব্যান করে পাঠাই দিবে। মাত্র আজকে দ্বিতীয় দিন, পাঠাবে কিনা তাও সন্দেহ, এমন আছে ক্রস ফায়ারও করে দিতে পারে। तो हम लोग उधर नहीं जा सकते इनसाइड में, राइट? कुछ तो दिखाना चाहिए था हमारे व्यूअर्स को। এই পচা খালের ভিতর কালো পানি কচকুচ্ছে, এটার ভিতর নাইবা কি করতেছে ওরা? চলিয়ে যাই হোক, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে মায়ানমারের বাস্তবতা তুলে ধরার জন্য। আর বেশি কিছু এখানে নাই দেখালাম। ये डाउनटाउन में द बिग बस्ती है। बिग बस्ती है ये। बस आपको मेरे मोहल्ला में बोलने से मैं ले जा सकती हूँ अंदर में, ये मेरा मोहल्ला नहीं है। अच्छा, आपके मोहल्ला में क्या जा सकते हैं? मेरा मोहल्ला के पास में ऐसा एक छोटा सा बस्ती है, छोटा सा, ओके, पर आप वहाँ में तो ब्लॉग ले सकता है, देखेंगे जाएंगे। हाँ चलिए। पूरा পানের দোকান দেখেন। আমার একটা গানের কথা মনে পড়ছে, মমতাজের, যে বন্ধু আমার পানের দোকানদার। মায়ানমারে এসে আমি পানের দোকান দেখতেছি প্রচুর পরিমাণের। এই যে দেখুন, এটা একটা পুরনো হোটেল, বাট আমি এটাতে আছি না, আমি আছি হলো যে ফরেস্টের একটা হোটেলে। মোটামুটি দাম আছে এখানে। যেটাতে আছে এটা হলো যে $25, বাট এটা ডাউন টাউন থেকে দূরে। ডাউন টাউনে 67-68 অ্যাপ্রক্সিমেটলি 5 স্টার হোটেল। এখানকার কালচার, এখানকার রাস্তাঘাট কিছুটা চট্টগ্রামের একটা ভাইব আসে। একটা বাসার ভিতরে যাব এখন, তারা এখানে যে কিভাবে বসবাস করে। ও মাই গড, হাউ, আই থিঙ্ক ইটস ব্রোকেন। ফার্স্ট ইউ গো। मैं पहली जा, हाँ मैं मोटी। अमाई ভাই বিশ্বাস করবেন, এদের জীবনযাপন দেখে আমার খুব মায়া লাগতেছে। क्यों जाओ मैं खाना लेता हूँ। এখানে কিভাবে থাকে ওরা এই ভাঙাচোরা ঘরের ভিতরে? जाएगा कैसे आप यहाँ जाएंगे? से आ सकता है, मैं यहाँ से ले जा सकती हूँ। बोला घेर जाएगा, अब आ सकते, आएगा। ऐसे कैसे वो लोग कैसे रहते हैं इस घर में? ना रो ना, मारो दीदी
है माँ ओके नाव का नहीं था वाला वो पीछू से ही जाता है ओ पीछे से तो इधर से मत जाओ चलो नाव का नहीं रिस्क नहीं लेने का पीछू से आ जाएगा हाँ हाँ चलो इधर अगर आप गिर जाओगे तो मैं गिर